নমস্কার বন্ধুরা, আমি আজকের এই ধোকলা বানাবো। তার জন্য বেসন নিচ্ছি। খুব সহজভাবে ধোকলা রেসিপি বানাবো, দেখতে থাকুন আপনারা। এই বেসন নিচ্ছি, 250 গ্রাম মতো বেসন নিলাম। হাফ চামচ লবণ দিলাম, হাফ চামচ চিনি দিলাম, হাফ চামচ বেকিং সোডা দিচ্ছি, 2 চামচ বেকিং পাউডার দেব, শুকনো শুকনো মিশিয়ে নেব। আর খুব সহজভাবে, মাইক্রো ওভেনেও বানাবো না, বালি দিয়েও বানাবো না, জল দেবো, গামলার মধ্যে দিয়ে বানাবো। 2 চামচ তেল দেবো, সাদা তেল। এটাও মিক্স করে নেব। অল্প অল্প করে জল দেবো, ঠান্ডা জল। যত ফেটানো ভালো হবে তত ধোকলা ভালো হবে। একটু জল দেবো। জল দিলাম বসিয়ে, গামলির মধ্যে জল দিলাম, একটা স্ট্যান্ড দিয়ে দিলাম, গরম হতে থাকুক, মিডিয়াম আছে। ঠিক এরকমই হবে, আর জল দেবো না। এখন ফেটাতে হবে, এইভাবে ফেটিয়ে যেতে হবে। যত সুন্দর করে ফেটানো হবে তত সুন্দর ধোকলাটা সফট হবে। ফেটানো কমপ্লিট হলো। এবার আমি একটা এই পাত্রেই ঢালবো, তার মধ্যে একটু সাদা তেল ব্রাশ করে নেব। কিছু দিলাম না, কোনো কাগজ দিলাম না, একটু ব্রাশ করে নেব। আর এক পাতা ইনো দেবো। হয়ে গেছে, ইনোটা দিয়ে দেবো। ইনোটা দিয়ে একটু ফেটাবো। ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেবো, বেসনের ব্যাটার ইনো দিয়ে। হাওয়াটা যদি না ঢোকে এইভাবে করে দেবো। এই জলটা ফুটছে, এই বসিয়ে দিলাম। আরেকটা গামলি চাপা দিয়ে দেবো, হতে থাকুক। 20 মিনিট পরে খুলে দেখাবো কেমন হচ্ছে। আঁচটা একটু বাড়িয়ে দিলাম। বন্ধুরা, 20 মিনিট পরে আমি বলেছিলাম, 20 মিনিট পরে আমি খুলে দেখছি কেমন, দেখাবো আপনাদেরকে। সুইটার গায়ে কিছুই নেই, আমি দিয়ে দেখবো কেমন হয়েছে। এই যে লাগছে না, এই যে এই নামিয়ে নিলাম। এতটাই সফট হয়েছে, এদিকে একটু ফেটে গেছে। এই যে একটু ঠান্ডা হলেই বের করব, খুবই গরম। মশলাটা এভাবে দেবো। এই দেখি কেমন হয়েছে, একদম সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন কি সুন্দর উঠে এসেছে, এত সুন্দর হয়েছে। এই যে সফট, কি
কি সুন্দর, কোনো লবণ ছাড়া, বালি ছাড়া, মাইক্রোওভেন ছাড়া, এই জলের মধ্যে স্ট্যান্ড বসিয়ে এত সুন্দর ধোকলা। ধোকলা আমার রেডি, ধোকলাটা রেডি হয়ে গেল আমার। এবার আমি সিরাপটা বানাবো। অল্প তেল দেবো, সাদা তেল 1 চামচ। সর্ষে দিয়ে দেবো, কালো সর্ষে 1.5 চামচ মতো, কাঁচা লঙ্কা, কারি পাতা, লবণ দেবো, কিছুটা ধোকলার উপর দিয়ে দেবো, পরে কাটবো। দিয়ে দেবো এতে, ছেঁকে দিয়ে দিলাম। বড় হাতারে আটাটা চিনি দিয়ে দেবো, আর একটু সিরাপটা রেডি হতে থাকুক। তার মধ্যে আমি ধোকলাটা কেটে নেব, কেটে নিয়ে ধোকলার উপরে দিয়ে দেবো। লঙ্কাগুলো একটু তুলে রাখি। এটা দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। সফট হয়েছে, দারুণ। এত সুন্দর সফট হয়েছে, পড়ে যাচ্ছে। তেঁতুলের কাজ আপনি চিনি দিয়ে যে সিরাপটা বানিয়েছি সেটা রেডি। এই খুব সুন্দর হয়েছে, কালারটাও দারুণ হয়েছে, দারুণ কালার হয়েছে। এই সুন্দর হয়েছে, কি সুন্দর। অল্প অল্প করে দেবো, ধোকলার উপরে দিয়ে পরিবেশন করবো। তার উপরে নারকেল করে দিয়ে দেবো। সরু লঙ্কা দিলে ভালো হতো, সরু লঙ্কা ছিল না, মোটা লঙ্কা ছিল, দিয়ে দিলাম। নারকেল কোড়া দিয়েই সাজানো হলো, সিরাপ টিরাপ দিয়ে সাজানো হলো। আপনারা কমেন্ট করে বলবেন কেমন হয়েছে, দেখতে কেমন হয়েছে। এই যে কি সুন্দর হয়েছে, কি সুন্দর, ভেতরটা দারুণ হয়েছে। সিরাপটা ঢুকে গেলে আরও সুন্দর হবে, খেতেও সুন্দর হবে, দারুণ। খেয়ে দেখি কেমন হয়েছে। অল্পই নেব। দারুণ খেতে হয়েছে, খুব সহজভাবে, ওভেন ছাড়া, বালি ছাড়া, লবণ ছাড়া, জলের মধ্যে দিয়ে স্ট্যান্ড বসিয়ে ধোকলা রেডি। দেখতে কেমন হয়েছে বলবেন কমেন্টে।